হাই ফ্রেন্ডস, বিডি অফিস থেকে নিউ রিকন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো 2024-এ। নোটিশ অনুসারে বলা হচ্ছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয়। আচ্ছা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, যারা রিটায়ার্ড গভর্নমেন্ট রয়েছে, অর্থাৎ যারা আগে জব করতে বর্তমানে রিটায়ার রয়েছে, তারাই কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে পারবে, আদার্স কিন্তু কেউ পারবে না। 63 ইয়ার্স অর্থাৎ যাদের 63 বছরের মধ্যে বয়স রয়েছে 1/7/2024 অনুসারে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে এবং এরপরে কিন্তু ছাড় পেয়ে যাবে এসটি, এসসি, ওবিসিরা। তারা যেমন বয়সে ছাড় পেয়ে থাকে 3 বছর এবং 5 বছর, সেই অনুসারে কিন্তু এখানেও ছাড় পেয়ে যাবে। আচ্ছা, এখানে মেনশন করা রয়েছে তোমরা কি কি আগে জব করলে বর্তমানে এই ফর্ম ফিলআপটা করতে পারবে। ইন্সপেক্টর, তারপরে দেখো অফিসার, তারপরে হেড ক্লার্ক, ইউডিসি, এই সমস্ত যদি পোস্টে তোমরা কাজ করে থাকো তাহলে কিন্তু তোমরা বিসিডব্লিউ অর্থাৎ ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য তোমরা আবেদনটা করতে পারবে। আচ্ছা, তোমাদের জানিয়ে দিই যে বিসিডব্লিউ এই পোস্টটা কী ধরনের পোস্ট। বিসিডব্লিউ এই ধরনের পোস্টটা হচ্ছে তোমরা যারা কাস্ট কার্ড তৈরি করো, অর্থাৎ এসটি, এসসি, তারপরে ওবিসি যারা কাস্ট কার্ড তৈরি করো, অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে বিডিও অফিসে জমা দাও। তো সেই বিডিও অফিসে এই সমস্ত ফর্মগুলো ভেরিফাই করার জন্য কিন্তু এই পোস্টের নিয়োগটা হবে, অর্থাৎ সেই সমস্ত ফর্ম ভেরিফাইয়ের জন্য এই নিয়োগটা করা হচ্ছে, অর্থাৎ সেই সমস্ত ডকুমেন্টস ভেরিফাই ডিপার্টমেন্টে তোমাদের নিয়োগটা করা হচ্ছে। যারা এসটি, এসসি, ওবিসির কার্ড বানাও তাদের যে অনলাইনের মাধ্যমে যে ফর্ম ফিল আপটা করো, বিডিও অফিসে জমা দাও, সেই ডিপার্টমেন্টের জন্য কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা তোমাদের জানিয়ে রাখি, এখানে কিন্তু কোনো রকম রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের এই রিক্রুটমেন্টটা করা হবে। তো শুধু ইন্টারভিউটা হবে। তো তোমাদের এখানে দেখো ফর্ম ফিল আপটা করার লাস্ট ডেট রয়েছে 23/7/2024 পর্যন্ত এবং তোমাদের ইন্টারভিউটা হবে 26/7/2024 তারিখে। 26/7/2024 তোমাদের হবে। এখানে দেখো বলেছে অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ডেট পুরুলিয়া। পুরুলিয়ায় কিন্তু এই ব্লক অফিসগুলো কিন্তু আছে। পুরুলিয়ার যারা স্থায়ী বাসিন্দা রয়েছে তারাই কিন্তু এই আবেদনটা করো, আদার্স কিন্তু কেউ আবেদনটা করতে পারবে না এবং যারা গভর্নমেন্ট রিটায়ার রয়েছে তারাই কিন্তু আবেদনটা করতে পারবে। দেখো এখানে ভালো করে কিন্তু মেনশন করা রয়েছে। আচ্ছা, এরপরে বলেছে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য তোমাদের পার মান্থ কিন্তু 12,000 টাকা তোমাদের স্যালারি দেওয়া হবে, 12,000 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। দেখো এখানে মেনশন করা রয়েছে এবং এই রিক্রুটমেন্ট কিন্তু দুটো ব্লক অফিস থেকে ছেড়েছে, অর্থাৎ পুরুলিয়ায় কিন্তু দুটো ব্লক অফিস থেকে ছেড়েছে। একটা তোমাদের দেখো বালারামপুর দেব ব্লক অফিস এবং হারোয়া দেব ব্লক অফিস, দুটো ব্লক অফিস থেকে কিন্তু ছাড়া হয়েছে তোমাদের এই রিক্রুটমেন্টের জন্য। তো তোমরা চাইলে কিন্তু আবেদনটা করতে পারো। 23 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট রয়েছে। আর অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই ফর্মটা তোমাদের কিন্তু সুন্দরভাবে ফিল আপ করতে হবে। সুন্দরভাবে ফিল আপ করে 1 কপি ছবি লাগাতে হবে। ছবি লাগাই কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। এই যে ঠিকানাটা দেখো মেনশন করা রয়েছে, যেটা আমি বললাম নিচের দিকে দেখো অফিস চেম্বার অফ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পুরুলিয়া, এই ঠিকানা কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে। সেটা পাঠাতে হবে কিন্তু 23/7/2024 তারিখের মধ্যে। আর তোমাদের কিন্তু ইন্টারভিউটা 26 তারিখে কিন্তু হবে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদের রিক্রুটমেন্টটা করা হবে। দেখো এখানে সবটা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। তো চলো এবার তোমাদের ফর্মগুলো দেখিয়ে দিই, কি ফর্ম রয়েছে চলো দেখিয়ে দিই। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, যে ফর্মটা তোমাদের সুন্দরভাবে ফিল আপ করতে হবে, অল ডকুমেন্টস দিয়ে ভালোভাবে ফিল আপ করতে হবে এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেবা যেটা হোয়াটসঅ্যাপ রয়েছে, কারণ তোমাদের ইন্টারভিউ যাবতীয় তোমাদের সাথে সমস্ত কথাবার্তা কিন্তু তোমাদের এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু তোমাদের SMS করে দেওয়া হবে, সেই হিসাবে কিন্তু তোমরা চলে যাবে ইন্টারভিউয়ের দিন। এখানে দেখো সবটা বিষয়টা সুন্দরভাবে মেনশন করা রয়েছে। আর তোমরা যেগুলো ডকুমেন্টস দিবে সেগুলো ডকুমেন্টস হচ্ছে, তোমরা যদি কাস্ট কার্ড থাকে তাহলে কাস্ট কার্ড দিবে, তোমাদের হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট দেবে, তারপর তোমাদের যে হচ্ছে কোয়ালিফিকেশান সেই কোয়ালিফিকেশান সার্টিফিকেট, ছবি, তো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের দিতে হবে এবং তোমরা স্থায়ী বাসিন্দা হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড এই সমস্ত কিছু, তারপর পেনশন অর্ডার, এই সমস্ত কিছু কিন্তু তোমাদের কিন্তু সুন্দরভাবে জেরক্স করে এবং ফর্মটা খুব ভালোভাবে ফিল আপ করে কিন্তু তোমাদের যেই ঠিকানায় বললাম সেই ঠিকানায় কিন্তু তোমাদের পাঠিয়ে দিতে হবে 23 তারিখের মধ্যে। তাহলে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আর নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর এই বিষয়ে যদি কোনো রকম কোশ্চেন থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে আমি অ্যান্সার দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।